গুইসাপ, গুইসাপ চেনেন আপনারা? যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা গুইসাপ অবশ্যই চিনেন। যে এটা হচ্ছে সাপের মতো, পা আছে 4টা এবং লম্বা একটি লেজ, বড় একটা পেট আছে, দৌড়ায় দৌড়ায় চলে, জিহ্বা বের করে বের করে দৌড়ায় আর চলে। এই গুইসাপ, গুইসাপ দেখে আমরা অনেকেই ভয় পাই, অনেকেই ভয় পাই গুইসাপ দেখে। এই গুইসাপ কিন্তু আপনি খেতে পারেন। আপনার অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না? এই গুইসাপ আপনি খেতে পারেন। গুইসাপ মুসলমানদের কথা বলতেছি আমি, মুসলমানরা গুইসাপ খেতে পারে, এটা হালাল, এটা হারাম নয়। আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ। হারাম কোন জিনিসটা হারাম এবং কোন জিনিসটা হালাল সেটা নিয়ে খুঁজতে কিছু আলোচনা করার চেষ্টা করব। হারাম হওয়ার জন্য, কোন জিনিসকে হারাম বলার জন্য অকাট্য দলিল লাগবে। ছোটখাটো দলিল দিয়ে কাজ হবে না, স্ট্রং একবারে পাকাপোক্ত দলিল দিয়ে তারপর বলতে হবে এই জিনিসটা হারাম। এখানে কোরআন শরীফে হারামের কথা কোন কোন জিনিস বলছে হারাম? আপনার হচ্ছে রক্ত, রক্ত, শুকরের গোশত, মৃত প্রাণী এবং আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর নামে যেসব প্রাণীর উৎসর্গ করা হয়েছে ওইসব প্রাণীকে কোরআনে হারাম বলা হয়েছে। রক্ত খেতে পারবেন না, শুকরের মাংস খেতে পারবেন না এবং মৃত প্রাণী। তবে মৃত প্রাণীর ভিতরে মাছ কিন্তু না, মাছ নিয়ে ডাউট আছে। প্রাণী ডাঙ্গায় যেগুলো থাকে, গরু, ছাগল, মুরগি, হাঁস, এই জিনিসগুলা যেগুলো আমাদের জন্য হালাল, এগুলা মরাম, যেটা অটোমেটিক মরে গেছে, আমরা মারি নাই। অর্থাৎ মানুষ আল্লাহর নামে উৎসর্গ না করে আগে সে অটোমেটিক মারা গেছে, এই ধরনের প্রাণীকে আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। হালাল সাগরের মাংস, সাগর, সাগর থেকে শিকার করা, সাগর থেকে আপনি যা শিকার করবেন সব হালাল। কিছু কিছু আলেম আবার এখানে দ্বিমত পোষণ করেছেন। অর্থাৎ সাগর থেকে যে জিনিসগুলো মাছ, মাছ জাতীয় যে জিনিসগুলো সাগরে থাকে সেগুলো হালাল বলেছেন। আবার কোন কোন মুহাদ্দিস বলেছেন যেসব প্রাণী সাগর এবং ডাঙায় থাকে ওগুলা বাদে সব প্রাণী জায়েজ। মানে যেমন ধরেন ব্যাঙ, তারপর হচ্ছে সাপ, কুমির, এরা ডাঙায়ও থাকে সাগরেও থাকে, এদেরকে কোন কোন মুহাদ্দিস নিষিদ্ধ করেছেন। আবার কোন কোন আলেম বলেছেন সাগরে যা আছে সব হালাল। আবার কারো কারো মতে সাগর থেকে শুধু মাছ, মাছ জাতীয় যে প্রাণীগুলো আছে সেগুলো আপনি সাগর থেকে খেতে পারেন, আদার্স বাকিগুলো নিষিদ্ধ। গুইসাপ, এখন আমরা গুইসাপে চলে আসি। তাই গুইসাপ নিয়ে হচ্ছে আমাদের একটি গল্প আছে, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারীর গল্প, এটা আমার গাল গল্প বানানো গল্প নয়, সহিহ বুখারীর গল্প। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়িতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাচ্ছিলেন, মানে খেতে বসলেন। সেখানে আরো কিছু সাহাবীরাও ছিল। তখন সেখানে একটি গুইসাপ ফ্রাই করে প্লেটে করে দেওয়া হয়। গুইসাপটাকে সুন্দর করে কেটে কুটে ফ্রাই করে সেখানে দেওয়া হয়। তো সেই গুইসাপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মাংস ভেবেই, হয়তো খাসি বা গরু বা সাধারণ মাংস ভেবে তিনি খাওয়ার জন্য ধরতে গেলেন। তখন সাহাবীরা বললেন, সম্ভবত মহিলা সাহাবারা বললেন যে হে আল্লাহর নবী, এটা গুইসাপ। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে হাতটা সরায়া নিলেন। হাত যখন উনি সরায়া নিলেন তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, গুইসাপ কি হারাম? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, গুইসাপ হারাম না, তবে আমি এটা খেয়ে অভ্যস্ত না, আমি যেখানে থাকি সেখানে এই গুইসাপ পাওয়া যায় না, অতএব আমি এটা খাচ্ছি না। কিন্তু এটা হারাম না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হারাম না। আপনার যদি রুচিতে হয় তাহলে আপনি অবশ্যই খেতে পারেন। আমরা দেখি আমাদের দেশে গ্রাম অঞ্চলে বাড়ির পিছনে ছোটখাটো ঝোপঝাড়ে বিলের ভিতরে এই গুইসাপ দৌড়াদৌড়ি করে, তাই না? আবার সে দেখা যায় অন্য সাপও খেয়ে ফেলে, ব্যাঙও খেয়ে ফেলে, খুব বিপজ্জনক কিন্তু প্রাণী। আবার বাড়ি থেকে মুরগি চুরি করে, মুরগি, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা
ছোট ছোট বাচ্চা পেলে সে এগুলো চুরি করে নিয়ে খেয়ে ফেলে। তা আমরা এই গুইসাপ দেখে অনেক সময় গুইসাপের পিছনে অনেক দৌড়াদৌড়ি করেছি, ওটাকে মারার চেষ্টা করেছি, দেখতে ভয়ঙ্কর বিশ্রী মনে হয়, ভয়ঙ্কর বিপজ্জনক মনে হয়। এটা খাওয়ার মতো রুচি আমাদের হয় না। তো আমি আমার এক বড় ভাইকে চিনি, পরিচিত, তারা দলবল মিলে কয়েকজনে গুইসাপ খেয়ে নিয়েছিলেন। তো তা সে একটা চমৎকার গল্প বলছিলেন আমাকে, চমৎকার ভাবে খাওয়ার পরে। তখন আমার কাছে এটা মানে অস্বস্তি মনে হচ্ছিল, কারণ তখন হাদিসটা আমি জানতাম না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুইসাপ যে হালাল, এটা আমার তখন জানা ছিল না। আমি তখন ওই সাপের মতোই এটাকে হারাম ভেবেছিলাম। তো তাদের বক্তব্য অনুযায়ী এটা খুব গরম। আপনারা যদিও গুইসাপ খাওয়ার কেউ ইচ্ছা করে থাকেন, তাহলে সেটা গরমের দিনে অন্তত খাবেন না, কারণ এটার হিট প্রচন্ড হিট। তারা যখন খেয়েছিল মোটামুটি গরমের দিনেই, এবং তারা নদীর পাড়ে বসে খেয়েছিল। নদীর পাড়ে তারা রান্না করে, নদীর পাড়ে গোপনে রান্না করেছিল এবং সেখানে নদীর পাড়ে বসে বসে খেয়েছিল। খেয়ে দিয়ে তারা নদীতে লং টাইম তারা নদীতে সাঁতার কেটেছিল এই গরম থেকে বাঁচার জন্য। তখন সে আমাকে বলছিল যে সে জীবনে আর কোনোদিন বাঁচলে গুইসাপ খাবে না। তো আপনারা যদি কেউ ট্রাই করতে চান, তাহলে অবশ্যই সেটা উইন্টার সিজন, শীতকালে চেষ্টা করবেন। তো যাই হোক, এটা রুচির ব্যাপার, রুচিতে হইলে আপনি খাবেন, রুচিতে না হইলে আপনি খাবেন না। তো আমরা যেটা জানতে পারলাম, গুইসাপ খাওয়া হালাল। এবং ব্যাং, তারপর হচ্ছে সাপ, কুমির, এগুলা মোটামুটি কচ্ছপ, এই জিনিসগুলা নিয়ে নিষেধাজ্ঞা আছে। যেহেতু দ্বিমত আছে, তার মানে এগুলা না খাওয়াটাই উত্তম হবে বলে আমি মনে করি। সরাসরি কোরআনে যেটা আসছে, রক্ত, শুকরের মাংস, মৃত প্রাণী, অন্য দেবদেবী, আল্লাহ ছাড়া অন্য কোনো দেবদেবীর নামে উৎসর্গ করা কোনো প্রাণী মুসলমানদের জন্য হারাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।